মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম নিদর্শন হলো তার উপর দুরূদ পাঠ করা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে দুরূদ পাঠ করার জন্য আদেশ করেছেন, ঈমানদারগণকেও দুরূদ পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র এখান তো নয়, স্বয়ং রব্বুল আলামিন পয়গম্বরের উপর দুরূদ পাঠ করে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন নিজে এবং ফেরেশতা সহ সবাই নবীজির উপর দুরূদ পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরাও তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। পয়গম্বরের যে উম্মত বিশ্ব নবীজির উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষের উপর আল্লাহ রব্বুল আলামিন 10টা রহমত নাজিল করেন। এরপরে বিশ্ব নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ইযা সামি'তুমুল মুআদ্দিনা ফায়াকুলু মিথলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। বিশ্ব নবী বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের মধ্যে যে সমস্ত শব্দগুলো মুয়াজ্জিন বলে, ওই সমস্ত শব্দগুলো তোমরা বলো, এরপর আমার উপর দুরূদ পাঠ করো। খুব ভালো করে বুঝবেন, আপনারা অবশ্যই জানেন আজানের পরে একটা দোয়া আছে, যেই দোয়ার মাঝে বিশ্ব নবীজির জন্য ওয়াসিলা তালাশ করার জন্য, ওসিলা চাওয়ার জন্য আদেশ করা হয়েছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। বিশ্বনবী বলেন, যে মানুষ আমার জন্য ওসিলা তালাশ করবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইরা, ওসিলা জান্নাতের এমন একটা মাকাম, যেই মাকাম শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার পয়গম্বরের জন্যেই আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। অন্য কোনো ব্যক্তি সেখানে ঢোকার পারমিশন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুব ভালো করে বুঝবেন, আরেক হাদিসের ভিতরে আসছে, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াত ওয়া রাফাআহু বিহা 10 দারাজাত ওয়া কাতাবা লাহু বিহা 10 হাসানাত ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আমার উপর একনিষ্ঠ অন্তরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন, 10 গুণ মর্তবা তার বৃদ্ধি করে দেন। শুধুমাত্র এখানে কিন্তু নয়, 10টা গুনাহ মাফ হয় এবং 10টা নেকি তার আমলনামায় লেখা হয়। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তাকে মুহাব্বত করা, তাকে অনুসরণ করা নাজাতের শর্ত। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রব্বুল আলামিন পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে একজন মানুষের মুক্তি রেখেছেন। বিশ্বনবীর অনুগত্য ছাড়া আল্লাহর হুকুম পালন করা সম্ভব নয়। বিশ্বনবী হলেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের জীবন্ত প্রতিচ্ছবি। এজন্যই তো যে মানুষ বেশি বেশি দুরূদ পাঠ করবে, বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি এই দুরূদ পাঠ করবে, ওই মানুষ কোনো না কোনো এক সময় স্বপ্ন যুগে আমাকে দেখতে পাবে। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি স্বপ্নে যুগে আমাকে দেখতে পেল, সে যেন আমাকেই দেখতে পেল। কারণ হলো ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি। বিশ্বনবী বলেন, শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না।
খুব ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে মানুষের রূপ ধরার শক্তি শয়তানকে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু নবীজির রূপ ধারণ করার শক্তি আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে দেন নাই। নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ বেশি বেশি পাঠ করবে, যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখতে পাবে, রাআনি ইয়াউমাল কিয়ামা, বিশ্ব নবী বলেন কিয়ামতের কঠিনতম দিনে ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হবে। বিশ্ব নবী আরো বলেন, ওমান রাআনি ইয়াউমাল কিয়ামাতি শাফাআত লাহু, আর যে ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ হবে ওই ব্যক্তির জন্য আমি নবীজি সুপারিশ করব। যে ব্যক্তির জন্য আমি সুপারিশ করব, হারামাল্লাহু আলাইহিন নার, পয়গম্বর বলেন ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।